নমস্কার বন্ধুরা, আমি মঞ্জুশ্রী। এটা আমার সেকেন্ড ব্লগ। তো আমি আজ আপনাদের সাথে শেয়ার করব আমি সারাদিন কেমনভাবে কাটাই এবং আমার মেয়েকে নিয়ে কী করি এবং ক্লাউড কিচেনে কী কী অর্ডার আসে। তো প্রথমেই দেখে নিয়েছি আমি স্নান করে নিয়েছি, এরপর আমি আমার স্কিন কেয়ারটা করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে দেবেন। তো প্রথমে আমি টাওয়ালটাকে রোদে শুকোতে দিচ্ছি। আর পুরীতে খুবই গরম পড়েছে, 8টা বাজলে এমন রোদ যে রুম থেকে বেরোনো যাচ্ছে না। কিন্তু আপনাদের ওখানে কেমন গরম পড়েছে কমেন্টে জানাবেন। আর স্কিন কেয়ার আমি তেমন কিছুই ইউজ করি না, শুধু একটু ময়শ্চারাইজার আর লিপ বাম। আর জামাটা আপনারা নিশ্চয়ই ফ্লিপকার্টে লক্ষ্য করেছেন, মানে আমি 5XL অর্ডার করেছিলাম। একবার ধোয়ার পর প্যানের সাইজ তো দেখতে পাচ্ছেন, আমারও নিজেকেও মানে খুব হাসি পাচ্ছে দেখে, কিন্তু কিছু করার নেই। নতুন একবার মাত্র ধুয়েছি, তারপরে এরকম হয়েছে। আপনারা যদি এই কিনে থাকেন এই জামাটা তো জানাবেন আপনাদের সাথেও এমন হয়েছে কি না। তো আমার স্কিন কেয়ার হয়ে গিয়েছে। তো আমার মেয়ে এখনও ঘুমোচ্ছে। এই ফাঁকে আমি ভেবেছিলাম যে ওর খাবারটা করে নেব, কিন্তু ম্যাডাম টাইম দিল না, খাবার বানানোর আগেই উঠে পড়েছে। তো কিছু না, উঠে পড়েছে যখন ভালোই করেছে। ও ব্রাশ করুক, আমি তার মধ্যে ওর খাবারটা বানিয়ে নেব ব্রাশ করতে করতে। কিন্তু ব্রাশ করার থেকে উনি বেশি কলগেটই খান। আপনাদের বাচ্চা এমন করে? আমি জানি কলগেট খাওয়া ভালো নয়, কিন্তু এটা বেবি কলগেট, বেবিদের জন্যই। তো ব্রাশ করছে, আমি এর ফাঁকে ওর খাবারটা বানিয়ে নেব। খাবারে ওরা সুজি দিচ্ছি, সুজিটা আমি হালকা করে একটু ঘি দিয়ে ভেজে নেব। আর আমি এখন ওকে চিনি দিই না ওর কোনো খাবারে। তার মানে ও যে চকলেট আইসক্রিম এগুলো খায় না নয়, ও খায়, কিন্তু খাবারে আমি চিনিটা এখনও দিইনি। ওর খাবারটা আমি এখনও গুড় দিয়েই বানাই। তো দেখুন আমার খাবারটা বানানো হয়েও গেছে। এরপর আমার ফোনের চার্জ ছিল না বলে আমি ফোনটা, আর বিশেষ করে আমার স্ট্যান্ডও কিনা নেই, এই জন্য আমি পুরো ভিডিওটা করতে পারিনি। তো এই ফাঁকে আমি আমার মেয়েকে খাইয়ে দিয়ে বেশ কিছু কাজও করে নেব, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আমি বেশ অনেকগুলো কাজ করে চলে এসেছি। মেয়েকে খাওয়ানো, একটু ওকে মানে খেলার চলে পড়ানো, দুটো ব্যালকনি সেদিন যে আগুন লেগেছিলো পুরো ছাই আমার ব্যালকনিতে এসে পড়েছিল, তো সেগুলো ধুয়েছি, ঘর ঝাঁটিয়ে মুছেছি। তো বেশিরভাগ কাজ হয়ে গেছে। এরপর আমি ঠাকুর সেবা করব। আর জামা কাপড় ধুয়ে মিলেও দিয়েছি। আর আমার মেয়ের একটু সর্দি হয়েছে, এই জন্য ওর জলটা একটু সূর্যের জলেই স্নান করাবো ভেবেছিলাম আজকে, ভাবছি। তো ওই জল দেখাচ্ছি আপনাদেরকে। তো এই আমার তো সব কাজই হয়ে গেছে। এরপর আমি ঠাকুর সেবাটা করে নেব। আর এই কনে একটা ঠাকুর রেখেছি, মানে বেডরুমে। এখানে শুধু একটু প্রদীপ জ্বালাই প্রতিদিন সকাল সন্ধ্যে করে। আর মানে লিভিং রুমে আমার ঠাকুরের সিংহাসন আছে। তো প্রথমে আমি ঠাকুরের বাসনপত্র ধুয়ে নেব। আর এটা আমি ফার্স্ট ফরওয়ার্ডে করে দিয়েছি। আর আমার নিজের গার্ডেনের ফুল আছে, সেই গার্ডেনের ফুল দিয়েই পুজো করে নিই। অর্ধেক ফুল তো আমার মেয়েই ছিঁড়ে নেয়, যে কটা বেঁচে থাকে সে কটা দিয়েই আমি পুজো করার চেষ্টা করি। দুর্গো তুলসী ফুল আমি সব তুলে নিচ্ছি। নিয়ে আমার মেয়ে নিয়ে ছুটলো। ও খুব ঠাকুর ভক্ত, ও খুব মানে পুজো সব কিছু করতে পছন্দ করে। বিশেষ করে আমার একটা গোপাল আছে, তাকে দাদা দাদা বলে ওই ডাক দিচ্ছে, সাথে প্রসাদও চুরি করছে। আমি ঠাকুর সেবাটা করে নিচ্ছি। আর আপনাদের কেমন ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন, আমি সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আর ভিডিওটি কন্টিনিউ করতে পারছিলাম না। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আবার চলে এসেছি। ক্লাউড কিচেনের অর্ডার এসছে। তো সকালে কোনো অর্ডার আসছিলো না, এই জন্য নেওয়া হয়নি। তো বিকেলে অর্ডার এসছে, তো সেটাই বানানোর রেডি করতেছি আমি। তো
ক্লাউড কিচেনটা মানে আমার হাজব্যান্ডের যখন অফিস থাকে তখন নেওয়া হয়নি, যখন ও বাড়িতে থাকে তখনই নেওয়া হয়। আমরা জোম্যাটো বা সুইগিতে নেই না, আমাদের একটা নিজস্ব অ্যাপ আছে, সেটার মাধ্যমেই আমরা অর্ডার নিই। তো বিরিয়ানির মশলাটা শেষ হয়ে গিয়েছিলো, সেটা আমি করে নিচ্ছি, একটু হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো একবার অর্ডার এসেছিলো মানে পরেটা, মানে ময়দার পরেটা আর চিকেন কষা। তো এতে আমাদের 4 পিস পরোটা থাকে আর 200 গ্রামের মতো চিকেন থাকে, সাথে আলুও থাকে। এবার আলু আপনারা নিতেও পারেন না নিতেও পারেন, এটা অপশানে থাকে। তো আঙ্কেলটা মানে একটা বয়স্ক আঙ্কেল অর্ডার করেছিল, তো আঙ্কেলটা অর্ডার মানে আলু চেয়েছিল, এই জন্য আমি আলু দিয়েই করেছি। আর পরেটা চেয়েছিল তো যেহেতু, এই জন্য আমি পরেটার শেপেই করে দিয়েছি। আর পরেটাগুলো মানে যটা যে চাইতে পারে, কেউ 6টাও নিতে পারে, 4টাও নিতে পারে। আমি প্যাক করে নিচ্ছি, আমার হয়ে গেছে। 200 গ্রাম চিকেনের মধ্যে লেগ পিস যদি বড় হয় তো 2 পিস চিকেন থাকে, আর লেগ পিস যদি ছোটো হয় তো 3 পিস চিকেন থাকে। মোটামুটি আমরা 200 গ্রামের মাপে চিকেন দেওয়ার চেষ্টা করি। আমি ভালো করে প্যাকেট করে নিচ্ছি, ফয়েল পেপারেই রুটিটাও ভালো করে প্যাক করে দিচ্ছি যাতে গরম থাকে। আর এর সাথে কিন্তু স্লাটও যায়। এটা প্যাক করতে করতে এর মাঝেও আবার অর্ডার চলে এসেছিলো, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ পুরোটা একা হাতে করতে হচ্ছিলো। তো ওর মানে আমার হাজব্যান্ড এখনও অফিস থেকে বাড়ি ফেরেনি, আর আমার মেয়েও খুব জ্বালাতন করছিল বাইরে খেলা খেলতে নিয়ে যাওয়ার জন্য। দেখুন পরোটাগুলো কেমন হয়েছে, কত সুন্দর আর খুব নরমও হয়েছিল। তো 3টে বিরিয়ানি এসেছিলো, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। 3টা বিরিয়ানি আর মাছের থালি এসেছিলো দুপুরে, তো সেটাই আমি রেডি করছি। মাছের থালিতে আলু ভাজা থাকে আর আমের চাটনি করব। তো আলুগুলো আমি প্রথম ছোটো ছোটো করে কেটে ভেজে নিচ্ছি। তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, মানে খুব দেরি হয়ে যাচ্ছে, তো এই জন্য। তারপর আমার সব রান্নাই হয়ে গেছে, এরপর আমি প্যাকেটিং করাটা দেখাচ্ছি। তো বিরিয়ানির লেগ পিসটার সাইজ দেখুন, লেগের সাইজটা। আর 3 প্লেট যে বিরিয়ানি ছিল সেটা আমি প্যাকেট করে নিচ্ছি। আর মানে আমাদের এখানে ডবল ডিমও পাওয়া যায়, একটা ডিমের বিরিয়ানিও পাওয়া যায়। তো যারা ডবল ডিম বিরিয়ানি অর্ডার করে তাদেরকে একটা ডিম আমি ডিবাতে দিই আর একটা ডিম রায়তাতে দিই, কারণ অনেক লোক কমপ্লেন করে যে রাইস কম হয়ে যায়, মানে পেট ভরে না। এই জন্য আমরা এটাই করছি যে একটা ডিম ডিবাতে দিই আর একটা ডিম রায়তাতে দেওয়া হয়, যাতে রাইসটা একটু বেশি পরিমাণে যায়, যাতে পেট ভরে খেয়ে মানুষের। তো রায়তার সাথে একটা ডিম দিয়েছি। আর আমাদের বিরিয়ানিতে ওই লেগ পিস থাকে, থাই পিস থাকে, আর আলু আর ডিম থাকে, আর রায়তা। আর ওই আঙ্কেলটাই অর্ডার করছিল রুটি আর চিকেন কষা স্যালাড। তারপরে মাছের থালিতে 2 পিস কাতলা মাছ যাবে, 2 পিস আলু যাবে, আর ওর সাথে থাকবে আলু ভাজা, চাটনি, পাঁপড় ভাজা আর স্যালাড। আর আমরা চাল ব্যবহার করি, বাসমতি রাইসই দেই, মানে এই রাইসের কম্বোতে আমরা বাসমতি চালই ব্যবহার করি। এই যে আমি বাসমতি রাইসটা এবার ভাতটাও প্যাক করে নিচ্ছি। আর কোয়ান্টিটিটা দেখুন কতটা পরিমাণে দেওয়া হয়, এটাই দেখাচ্ছি যে একজনের খেয়ে বেশি হয়ে যাবে, এতটা পরিমাণে রাইস দেওয়া হয়। আর আলু ভাজা আমি এবার প্যাক করে নিচ্ছি। পাঁপড় ভাজাও প্যাক করে নিচ্ছি, আর চাটনিও প্যাক করে নিচ্ছি। এই মাছের থালির 2 প্লেট এসেছিলো, 1 প্লেট দেখাচ্ছে আর 1 প্লেট আমি অফ ক্যামেরাতেই প্যাক করে নিচ্ছি। আর আমার হাতটা কেটে গিয়েছিলো বলে একটু দেরি হচ্ছে মানে বানতে। এই যে রাইস যাচ্ছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর স্যালাড, এর সাথেও স্যালাড যাবে।
আর মাছের যে অর্ডার করছি মাছ দেওয়া হচ্ছে। আর ডিম থালিতেও দুটো, এই যে কত বাসনপত্র রান্না করেছি, যে কতগুলো, মানে রান্না করে তো ডেলিভারি দিয়ে চলে গেল, এরপর যে রান্নাঘরের অবস্থা সেটা শুধু যারা রান্না করে তারাই জানে। তো ছোটাপট করে এটাও আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন বেসিন পরিষ্কার করে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি, নিচটাও মুছে নিয়েছি। তো ব্যাস আজ এইটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন আর চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তো বাই।